সেইভাবে করা যায় না নাকি? কালারটা একটু কালার দেখি আচ্ছা জমিতে মারে আর একটা কাপড়ের রং আছে না, কাপড়ের রং করার জন্য গার্মেন্টস শিল্প যায়। আমরা ওই যে দোকানে যে আপনার জিলেপি খাবেন, জিলেপি তো পাইছি। হ্যাঁ, এই বিএসটি ইয়ার দাও, ফাইলটা দাও। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, তাহলে আমি যথেষ্ট ইয়ে করতেছি স্যার, ট্রাই করতেছি ইয়ে করতেছি। রং নাই রং দেন না, কোনো রাখেন নাই। মরিচ কি কালার হয়? মরিচের কালার তো এরকম হয় না, মরিচ কালো লাল হয়। পাতা টোস্টার আপনারা কি এখানে বিদেশি কাপড় নিতে আসেন নাকি? ওই যে ধরেন ওনারা কিনতে আসছে, ওনারা কিনলে কি কোনো রসিদ দেন? আপনার দোকানের রসিদ তো আসলে এই যে ইন্ডিয়ান বলে বেচতেছেন, আসলে কি এটা কি শাড়ি? ঠিক আছে, এটা এমনি কাতান শাড়ি। আমরা তো এগুলো মনে করেন যে আমি বলি এগুলো না স্যার, আমরা ঢাকা থেকে নিয়ে আসি, সব ট্রেড সেন্টার থেকে। ঠিক আছে, আমরা এগুলো ওখান থেকে কিনে আনি গুলিস্তান থেকে নিয়ে এসে আপনি ইন্ডিয়ান বলতেছেন। স্যার। গুলিস্তানে ওখানে ট্রেড সেন্টারে তো সব এটা আসলাম আধা ঘন্টা হয়, স্যার আমার মেমো সব এখানে আপনারা আছে। কতক্ষণ সময় চান? আপনি দ্রুত 10,000 দেন না, কেনা রসিদটা দেন। তাহলে বুঝতে আমাদের হয় না রসিদ দিতে হবে। আপনি একটা ইন্ডিয়ান শাড়ি বেচতেছেন, কয় টাকায় বেচতেছেন? 1300 টাকা ডিটেইলে। তাহলে একটু কেনা রসিদটা দেন। ইন্ডিয়ান শাড়ি 1250 টাকায় বেচতেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আজকের হিলি বাজারে আমাদের বাজার অভিযান পরিচালিত হলো। আমরা শুরুতেই দুটি বেকারিতে আমাদের অভিযান পরিচালিত হয়। সেখানে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট এবং যে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে যে খাদ্য প্রস্তুত করা হচ্ছে, সেই অপরাধে দুটি প্রতিষ্ঠান, দুটি বেকারিকে আমরা একটিকে 8,000, একটিকে 6,000, অর্থাৎ 14,000 টাকা দুটি বেকারিকে জরিমানা করেছি। এবং সেটি শেষ হওয়ার পর আজকে আমরা হিলি এই যে কাপড়ের বাজার, এখানে আমাদের অভিযান পরিচালিত হয়েছে। জনগণের মৌখিক কিছু অভিযোগ এবং বিভিন্ন অভিযোগে আমরা 3টি প্রতিষ্ঠানে এখানে আমাদের যে মনিটরিং সেটি পরিচালনা করেছি। আমাদের মনিটরিংয়ে উঠে এসেছে যে তারা ইন্ডিয়ান কাপড় বলে কিন্তু বাংলাদেশি কাপড়গুলোই বিক্রি করছে এবং এ সকল কাপড় বিক্রয়ের কোনো যথাযথ রসিদ তারা সংরক্ষণ করে নাই এবং তারা বিক্রয়ের রসিদও দিচ্ছেন না। আমরা এই সমস্ত অপরাধে এখানে 3টি প্রতিষ্ঠানকে, কাপড়ের 3টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছি। আজকের এই অভিযানে মোট 5টি প্রতিষ্ঠানে 44,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা বলছি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার জন্য কাজ করছে। আপনি পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে অভিযোগ করুন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121। ধন্যবাদ।